আজকে ফিশ বারবিকিউ করব, অনেক বড় একটা ফিশ বারবিকিউ দিয়ে দেখুন। তো এটা আমি কিভাবে করলাম, এটা ফোড়নে করব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, একটা বড় একটা মাছ আমি ফোড়নে বারবিকিউ করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন, একবারে তাজা একটা মাছ। তো এই মাছটা আমি এখন ভালো করে কেটে পরিষ্কার করে নিব। তারপর আমি কি কি দেই সবই দেখতে থাকুন। এটা এই মাছটার নাম জানি না, তেলাপিয়া মাছও না, এটা অন্য সামুদ্রিক মাছ আর কি। তো এই মাছটা খুবই মজা। তো এই যে দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে মাথার। এখন আমি নিব, মানে চিড়ে নেব। মাঝখানে মোটা যেহেতু মশলা ঢুকবো না, সেহেতু এটা কেটে কেটে নিলাম। এভাবে কেটে কেটে নিলে মশলাটা ভিতরে ঢুকে আর খেতে অনেক মজা এই মাছটা। আর যে কোনো মাছ আপনি যখন বারবিকিউ করবেন তখন তাজা মাছটা তাজা হবে। তাজা যদি হয়, ফ্রিজে যদি অনেক দিন থাকে ওই মাছটা যদি বারবিকিউ করেন, দেখবেন ওটা একটু ভালো লাগবে না, কোনো মাছের টেস্ট লাগবে না। কিন্তু এটা একবারে বাজার থেকে আনছে সেদিনই একবারে নগদ। তো এই যে দেখুন, আমি এখন মশলাটা মেখে নিব। কি কি মশলা দিই, আগে একটু হলুদ দিয়ে নিলাম, লবণ, মানে মশলা মেখে পরে লেবুর রস দেব একটু। তো এখানে লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আদা রসুন সবই দিয়ে মেখে নিব। তো পরিমাণ অনুযায়ী আমরা যে এরকম মশলা খাই, আমরা অতটা বেশি ঝাল ঝুল খাই না। তো বারবিকিউ তো অত বেশি ঝাল দিব না, তো কম মশলা দিয়ে করব এটা বারবিকিউটা। যে যেভাবে খায় সেভাবে করে, তো আমরা যেভাবে খাই সেভাবে আপনাদের দেখাইতেছি। তো আপনারা মশলা বেশি খেলে মশলা বেশি দিয়ে নেবেন। এই যে দেখুন, একটু লেবু দিয়ে দিলাম। এখন গায়ে লেবুর রসটা দিলে কি মাছের গন্ধটা চলে যায়। তো গায়ে আগে লেবুর রসটা মেখে নেব ভালো করে, পর আমি মশলা দিব। তো মশলাটা ভালো করে গায়ে মেখে নেব। তো এই যে দেখুন, আমি মশলাটা মাখতেছি এখন ভালো করে একবারে ভিতরে ঢুকিয়ে দেবো। আর একটু লবণটা বেশি দিবেন, বারবিকিউ তো লবণ বেশি লাগে। যেহেতু ওটা পুরো ভাজবো না, পরবো ফোড়নে, পুরো মশলাটা ভিতরে ঢুকে যাতে। আর লবণ দিলে মানে মাছের ভিতরে ধীরে ধীরে ঢুকবে আর কি। আর মাছটা চেড়ে নিয়েছি পুরোটাই দেখুন। তো এইভাবে আস্তে আস্তে আমি মশলাটা দিয়ে নেব ভিতরে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই লাইক দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে লাইক দিবেন। আর যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুন্দর সুন্দর অনেক কমেন্ট করেন। তো এই যে দেখুন, মশলাটা প্রায় মাখানো হয়ে গেছে। একটু ভালো করে সময় নিয়ে আসতে ধীরে ধীরে মাছের প্রত্যেকটা অংশে মশলাটা পৌঁছে যায় যেন, সেভাবে ধীরে ধীরে সুস্থে আমি মশলাটা দিয়ে নিলাম। প্রথম খালি হাতে দিয়েছিলাম, দিকে হাত জ্বলে, পরে গ্লাস পরে নিয়েছি। গ্লাসটা পরতে আগে মনে ছিল না, তো যখন দেখে হাত দিয়ে হেলেছি মশলায়, তো আমাকে দেখে হাতে পরে আবার হাত ধুয়ে আবার গ্লাস সাবান দিয়ে হাত ধুয়ে গ্লাসটা পরে আবার দিতেছি মশলা। তো এভাবে মশলা রেখে আমি অনেকক্ষণ রেখে দেবো মাছটা। অনেকক্ষণ রাখার পরে আমি দিয়ে দেবো আবার। তো এই যে দেখুন, মাখানো হয়ে গেছে আমার। এখন কিছুক্ষণ রেখে দেব। আর এই যে একটা নিলাম, এটা ফোড়নের কড়াই, তো এটার ভিতর আমি দিয়ে দেব। এটা মাইক্রো ওভেনে দেব। তো এটা ভালো করে আমি করে নিব। তেল দিয়ে দিলাম উপরে যাতে লেগে না যায় মাছটা, নিচে তেল দিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দেবো উপরে। আর ওইদিকে মাইক্রো ওভেনটা আমি আগে গরম করে চালিয়ে রাখছি, গরম যাতে হয়। আর ওটা এই মেশিনটা এটা গরম করে রাখতে হবে, মানে আগে চালিয়ে রাখবেন। তো যখন একবার পুরোপুরি গরম হয়ে যাবে, ওই যে দেখুন গরম হয়ে গেছে, শিকটা আগুন হয়ে গেছে, তখন এটা দিতে হবে, আগে থেকে দিবেন না। তো এই যে দেখুন, এখন এর ভিতরে দিয়ে দিলাম।
তো আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে আর কি। এই যে দেখুন আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন একটু উপর দিয়ে তেল মালিশ করব। মাছের তেল মালিশ করে দেবো এখন। ওই যে নিচে সাইডে যে তেলটা, ওই তেলটাই দিব আর কি উপর দিয়ে, তেলটি। আর ওই যে মাছের চিড়ে দিছি যে সাদা অংশটা, ওখানে আর একটু পরে মশলা দিয়ে দিব। সাদা সাদা হয়ে গেছে ওখানে। আবার এখন না, আবার যখন একটু করব আর একটু পরে দিব মশলাটা। ওটা ক্যামেরায় দিয়ে দিব। তো এই যে একটু বেগুন দিয়ে দিলাম, বেগুন এই ভর্তা করব এটার ভিতরেই। আর এইটা এয়ার কুলারে এটার ভিতরে মুরগি ভাজতেছি, দেখুন মুরগি পুড়তেছি, একটা মুরগি দিয়ে দিছি। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। হয়ে গেছে আমার বারবিকিউ। অনেক মজা লাগছে এটা খাইতে। আগুনের থেকে আমার কাছে মাইক্রো ওভেনে পড়লে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে পোড়াটা, মাছ পোড়া বারবিকিউ। অনেক মজা হয়েছে, এটা মানে টাটকা মাছ। এখন আমি ভর্তা করবো, আলু ভর্তা আর যে বেগুন ভর্তা একসাথে মিক্স করে করবো আর কি। তো আমি তো বেশি ঝাল খাই না, আমার বাড়ির মানুষ বেশি ঝাল খায় না। 2 টাকার চামচ দিছে, এটা তো অনেক ঝাল। আর শুকনো মরিচ দিলে আর তো বেশি ঝাল লাগে। শুকনো মরিচের গ্রানটা ভালো লাগে, কিন্তু ওটা খাইলে বড় সমস্যা হয় আর কি। গলায় অম্বল অম্বল লাগে, তারপরে গ্যাস্ট্রিকে মানে কেমন জানি লাগে। পরে প্রথম তো মজা মজা করে খাই, কিন্তু পরে পরে ওই করার জন্য শুকনো মরিচটা দিলাম না। যে কোনো ভর্তা শুকনো মরিচ দিলে আসলে বেশি ভালো লাগে, কিন্তু সমস্যা যাকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খেতে পারবে না। তো আলুটাও পুড়ে নিছি, দেখুন এই আলুটাও হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মানে বেশি পুরো হয়ে গেছে। এর লাগে গরম গরমই করে নিতেছি। আলু আর বেগুন একসাথে আমি ভর্তা করব। এই দেখুন 3 পিস বেগুন উপরে নিছি, এখন একসাথে ভর্তা করব। অনেকই মজা এই ভর্তাটা। যারা আলু বেগুন একসাথে ভর্তা খান নাই, খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। এই যে দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ ভাজা আছে এখানে, পেঁয়াজ ভেজে দিছি। পেঁয়াজ হালকা ভাজছি, বেশি না। তো এই ভর্তা যারা আলু বেগুন একসাথে বেগুন ভর্তা খান না, একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অনেক মজা লাগে গরম গরম ভাত দিয়ে। বারবিকিউ থাকলে, মুরগি ভাজার সাথে থাকলে খেতে অনেক মজা লাগে ভাত খেতে। মুরগি ভাজা দিয়ে বা মাছ যদি বারবিকিউর সাথে যদি কোনো ভর্তা সত্তা থাকে, তারপরে অনেক ভালো লাগে। তো এই যে দেখুন ভর্তাটা হয়ে গেল গা, অনেকে মজা হয়েছে। যে কোনো ভর্তা একটু বেশি ঝাল হলে ভালো লাগে, কিন্তু ঝাল তো বেশি খেতে পারি না, সেজন্য আর কি সমস্যা। তো এই যে দেখুন হয়ে গেল আমার মজাদার ভর্তা। কে কে খাবেন চলে আসেন, অনেক মজা এই ভর্তার। আর ভাতের সাথে তো লেবু লাগবে, ঠিক না? লেবু না হলে কিছু নেই। তো এই যে দেখুন কেমন হইলো আজকে ভর্তাটা। সবাই সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।